নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিল, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন পিয়ার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের পা দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর পা দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলেন, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বেয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর তবে জানতে চাই, তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাদিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো, বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার পা দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকর কে লাগবে, আপনাকে যেন না লেগে যায়। আমি মারা যাব, কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাব, কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাব, কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। হে মুর্শিদাবাদের যুবকেরা, হে মুর্শিদাবাদের আব্বা জানেরা, হে মুর্শিদাবাদের আম্মা জানেরা, হে মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে তুমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে না। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো করে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। সেই নবীর প্রেম কই? হ্যাঁ, নবীর প্রেম যেখানে হবে সেখানে নবী বললেই তো পাগলরা জড়ো হবে। আমার আব্বা মায়েরা বোনেরা জানতে চায় কোরআনে আল্লাহ কোন জায়গায় বলেছে যে আমার নবী যখন ওযু করবে তার পানিটাকে তোমরা নেবে, তার পানিটাকে তোমরা গায়ে মুখে মাখবে। কোরআনের কোন জায়গাতে আল্লাহ বলেনি। আমার রাসূলুল্লাহ হাদিস পাকে কোন জায়গাতে বলেছে এ আমার অনুচর সাহাবারা, আমি মুহাম্মদকে যদি তোমরা ভালোবাসো, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, আমি যখন ওযু করব আমার ওযুর পানিটাকে তোমরা নিয়ে দেবে। নবী কোন হাদিসও বলেনি। আর এক রাত বুখারীর মধ্যে রয়েছে আল্লাহ নবী যখন থুতু ফেলতে প্রয়োজন হতো, ও যুবকেরা, তরুণেরা, বাবেরা সাহাবারা হাত পেতে দিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার হাতে দেন। আল্লাহ নবী যার হাতে থুতু দিতেন ওই থুতুটাকে নিয়ে ওই সাহাবীটা নিজের মুখে মেখে নিতেন। রাতের মধ্যে আছে কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে খুশবু বাইর হতো। আমার নবীর প্রেমিকেরা, ও কষ্টবার গোলামেরা, শোনো শোনো শোনো, ভালো করে বুঝে নাও, আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম। আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানা। তবে মনে রেখে দিও আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম। এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবার হাতে নিতেন, মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের রাসূলকে কম চিনতো? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? সাহাবাদের সম্বন্ধে বলেছে আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু মিহতাদাইতু, আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই, যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতু নিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবী দিয়ে মুখে মাখতে হবে, নবী থুতু গেলিয়ে বুকে মাখতে হবে? হাদিসে কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাখবে? না, কোন জায়গায় বলেনি। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবা বলেছে এ বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো তো বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুনছেন ভাইরা, সেই নবীর প্রেম কই? হ্যাঁ, নবীর প্রেম যেখানে হবে সেখানে নবী বললেই তো পাগলরা জড়ো হবে। যাদের দিলে নবীর প্রেম আছে, ভাত খাচ্ছে, কেউ বলেছে ইয়া রাসূলুল্লাহ, ভাত ফেলে দিয়ে ছুটবে, আমার মাহবুবকে কে ডাকছে, চলো দেখতে যাই। এটা তো প্রেম। এটাকে বড় প্ল্যান করে তৈরি করা হয়েছে। বাপ আজকে নতুন নয়, তোমাদের দিলে এই যে অনীহা, এই যে অনীহা, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, গান ভালো লাগে, জুয়া ভালো লাগে, কেন? এটা তৈরি করা হয়েছে, অনেক দিন ধরে তৈরি করা হচ্ছে, অনেক দিন ধরে এই পলিসি তৈরি করা হচ্ছে। তাই আমি বলবো এই প্রেম ভালোবাসা হৃদয়ে জায়গা দেন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নবীর জন্য কাঁদুন, দরুদ শরীফ পড়ুন, রাত্রিরে রাসূলুল্লাহ। একদিন দেখবেন সপ্তাহ যাবে, মাস যাবে, বছর যাবে, দরুদ না বন্ধ হয়। একদিন দেখবেন পর্দা সরে গেছে, খবের মধ্যে আপনি দোনো জাহানের শাহিন শাহকে দেখতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন দেখে নেবেন সেই দিন থেকে আপনার জন্য আল্লাহ পুরস্কার দিল, 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবীর দিবানারা হাত তুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমদ, বলুন মারহাবা। সরকার কি আমদ, সরকার কি আমদ, आका की आमद,
दिलदार की आमद, हुजूर की आमद, नूर की आमद, सफात की आमद। नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, बोलो ना, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा। ভয় লাগছে? ব্রেনে নেই তো যে মোহাম্মদ নামে মোহাম্মদ বললে কিছু লাভ নেই, বেকার হবে, ব্রেনে নেই তো। এটা প্ল্যান। যেমন মিডিয়া খুললেই দেখবেন শুধু প্ল্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা বোম মেরেছে, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস। মিডিয়া খুললেই দেখেন না জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, জঙ্গি সন্ত্রাস, যেন জেকের করেই যাচ্ছে। কি আছে শুধু জঙ্গি সন্ত্রাস, হয় না, হয় না, এটা প্ল্যান। একটা সমাজের মাথায় ঢুকাচ্ছে, বুঝতে পেরেছি, একটা সমাজের মাথায় ঢুকাচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মানে সন্ত্রাস, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে পাকিস্তানের প্রেমিক, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে পাকিস্তান জিন্দাবাদ বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে ওরা সমাজ বিরোধী, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে দেশ বিরোধী। এটা তৈরি করা হচ্ছে না, হয় না? যে বলবেন তো হচ্ছে না, হয় না? আর যারা দাঁড়িয়ে রাখুন আমাদের যুবকগুলো, তারা মনে করছে তো আমরা ভেসে যাচ্ছি, আমাদের দাঁড়িয়ে নেই। ওই বুকা, তুই মুসলমানের ঘরের ছেলে, তার মানে তুই জঙ্গি। কথা বুঝে আসছে না? নাই, এটা পলিসি তৈরি করা হচ্ছে না, হয় না? এটা কি একদিনে হয়েছে? আজকে দাড়ি টুপি দেখলে একদল মানুষ কি ভাবে? জঙ্গি যাচ্ছে। ভাবে না? ভাবে না? বলবেন তো ভাবে না? ভাবে না? ভাবছে। কে বলেছে আপনাকে? আপনি যত বড় ল্যাট সাহেব হন, আমেরিকা এয়ারপোর্টে নামে মুসলমান, কাজে কতটা জানি না বাপ, কারো ভেতরে ঢুকিনি আমি, কিন্তু বাহ্যিক সে যা কর্মকাণ্ড করে যেগুলো ইসলামে হারাম, আশা করছি বুঝতে পারছেন। একজন সিনেমা করে বেড়াই, দুনিয়া থেকে চেনে, কথা বুঝে আসছে না? সেই রকম একটা মডার্ন মুসলমান, বুঝাবার জন্য বলছি। সে যখন আমেরিকা এয়ারপোর্টে যাচ্ছে, উলঙ্গ করে চেক করা হয়েছিল। কেন? এ তো আমাদের কোনো কাজেরই নয় রে, তোদেরই বেশি কাজে লাগে না, তারপরও মুসলমান। তা তোমরা ভেবোনি যে আমার প্যান্ট শার্টে দাঁড়িয়ে নেই, আমার তো টেনশন নেই। কে বলেছে? এই খ্যাতের মূলো। তুই এই খ্যাতে যখন হয়েছিস, তোকে সবাই ঘৃণা করে। এটা পলিসি। এই পলিসি তৈরি করা হচ্ছে কেন? যাতে করে সাপ দেখলেই, যেমন আমরা দেখলেই মারি। মারেন না? মারেন না? কেন মারেন? ছোটবেলা থেকে আমাদের ব্রেনে বোঝানো হয়েছে সাপ ক্ষতিকারক, দেখলেই মারো। সাপ ক্ষতিকারক, দেখলেই মারো। পৃথিবীতে মহল তৈরি করা হচ্ছে, মুসলমান অর্থাৎ ইসলামের অনুসারী ক্ষতিকারক, দেখলেই মারো, ক্ষতিকারক, দেখলেই মারো। এই পলিসিটা তৈরি করা হচ্ছে, অনেক জায়গায় তৈরি হয়ে গেছে। কিছুদিন আগে দেখছিলেন না, দাঁড়িয়ে ধরে স্লোগান দিয়ে নাই মেরে ফেলবো, ট্রেন থেকে ফেলে দিচ্ছিল। তোমাদের এই মুর্শিদাবাদে ফেলেছে, হ্যাঁ ফেলেছে না? ফেলে নেই? অনেক জায়গায় হচ্ছে না, হয় না? এই মহলটা আগামী দিন আরো ব্যাপকভাবে হবে। ঠিক তেমনি এই সমাজে একদল সাধুরূপী শয়তান ঘুরে বেড়াচ্ছে, যারা মুসলমানদের ব্রেনে ঢুকাচ্ছে, যারা রসুল করে এরা নবীর ইসলামের বিরুদ্ধে, যারা ইয়া রাসূলুল্লাহ বলে এরা শিরক করে ফেলেছে, যারা নবীকে নূর বলে ওরা কোরআনের বিরুদ্ধে, যারা পীর মানে ওরা পীর পূজারী, যারা কবর জিয়ারত করে ওরা মুশরিক। এটা ব্রেনে তৈরি করা হচ্ছে যাতে করে হাক্কানি আলেম
আলেমগুলোকে দেখলে তোমাদের ব্রেনে যেন যায় এরা ভুল। দুদিন পরে তোমাদের ধারণা হবে গরিবে নওয়াজ জাহান্নামী, তোমাদের মাথায় যাবে গৌস পাকও জাহান্নামী, তোমাদের মাথায় যাবে 4 ইমাম জাহান্নামী। এগুলো ব্রেন তৈরি করা হচ্ছে। কিন্তু শোনো বাপ, ইতিহাস পড়ো, ইতিহাস। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছো, এটা আল্লাহর ওলিদের অবদান, পীর মাশায়েখদের অবদান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইতিহাস পড়ো, আমাকেই মানতে হবে তা বলছি না। সে দেওবন্দি হোক, ফুরফুরা হোক, বেরেলি হোক, যেদিকেই হোক, গরিবের নওয়াজ সবার হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মনে রাখবেন, যারাই মুহাদ্দিস, সে ফুরফুরা হোক, বেরেলি হোক, তাবলীগ হোক, দেওবন্দি হোক, যেই হোক, সবার মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনিও পীর ছিলেন। আরবিতে যেনাকে মুর্শিদ বলা হয়। ভারত ছাড়া পৃথিবীতে সব জায়গায় মুর্শিদ কথাটা উচ্চারণ করা হয়, ভারতে পীর উচ্চারণ করা হয়। কেন? ভারতে যত কিছু কর্মকাণ্ড সব ফার্সি ভাষাতে ছিল, আর ফার্সিতে পীর বলা হয়। তাই সেই সিলসিলাটা, সেই ভাষাটা এখনো রয়ে গেছে। কিন্তু আরবিতে কি বলা হয় পীরকে? মুর্শিদ, ওলিয়াম মুর্শিদা। তোমরা মুর্শিদ ধরো। কেন ধরবে? ব্যবসা করার জন্য? কি জন্য ধরবে? উদ্দেশ্য একটাই, রসুলকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলকে ধরবে কেন? উদ্দেশ্য একটাই, সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি দিমাগ নিয়ে কে কি জেনে বসে আছেন আমি জানি না। আপনাদের কারো কোনো দোষ নেই, আপনাদের দোষ একটাই, ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। ইসলামটা কার থেকে লিখছেন একটু ভেবে নেন। কেন এই পৃথিবীতে একজন আলেম ছিলেন আমার ভারতবর্ষে, ব্রিটিশরা তাকে বন্দী করেছিল। করে যখন তেনাকে ফাঁসি দিতে নিয়ে যাবে, তখন তেনাকে কলেমা পড়ানো হচ্ছে আর একজন আলেম দিয়ে। মন দিয়ে শুনবেন আমার ভাইরা, কারো সঙ্গে আমার কোনো ঝগড়া আছে নাকি ভাই? চিনি না, কিন্তু সম্পর্ক কি? আল্লাহ ও রসুল। আপনারা আল্লাহর দাস দাসী, আমিও আল্লাহর দাস। আপনারা রসুলের উম্মত, আমিও রসুলের উম্মত। এই সম্পর্কে এসেছি, ঠিক না ঠিক? তো এই আলেমটাকে ফাঁসি দিবার আগে কলেমা পড়ানো হচ্ছে। যে কলম পড়াচ্ছে সেও আলেম। যখন কলেমা পড়াচ্ছে তখন ওই আল্লাহর নবীর প্রেমিক আলেমটা জিজ্ঞেস করছে, তুমি আমায় কলেমা পড়াচ্ছ কেন? বলছে, তোমাকে কালকে শাস্তি দেওয়া হবে। বলছে, তোমাকে কলেমা আমাকে পড়তে পাঠিয়েছে কে? বলছে, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ গভর্নমেন্ট। বলছে, আমাকে কেন অ্যারেস্ট করেছে জানো? বলছে, আপনি কলেমার প্রচার করেন তাই। কি বুঝছেন? বুঝতে পারলেন না? আমার এই মুরব্বী চাচা কলেমা প্রচার করার জন্য অ্যারেস্ট করা হয়েছে, বুঝাবার জন্য বলছি। আর একজন যে ওনাকে রাত্রিরে আবার কলেমা পড়াচ্ছে, যে কলেমা পড়াতে গেছে সে গভর্নমেন্টের পক্ষ থেকে মাইনে দিয়ে রাখা আছে। আর ইনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? কলেমা পড়ার জন্যই। বলছে, ভাই তোর কলেমার আমার কলেমার মধ্যে পার্থক্য কি আছে? তুই পড়তো। বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে, এটা তো আমারও কলেমা। এটা প্রচার করেছি বলেই তো ব্রিটিশ আমাকে অ্যারেস্ট করেছে। আর তুই প্রচার করছিস, মাইনে পাস, তার মানে কি বুঝলে? তো বাপ, কোরআন পড়ে দুই ধরনের। এক ইসলামকে মিটাবার জন্য কোরআন শোনায়, আর ইসলামকে বাড়াবার জন্য কোরআন শোনায়। মাওলা আলী নাম শুনেছেন তো নাকি? মানেন তো নাকি? এখন তো বড় আলী হুজুরের নাম শুনলে অনেকে অ্যালার্জি হয়, আবার মাওলা বললে আরো বেশি পেরেশানে পড়ে যায়।
হায় রে কপাল, নবী নিজে বলছে আল্লাহ আলী যার মাওলা আমি তাদের মাওলা, আল্লাহ তুমিও হয়ে যাও তাদের মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই উমর ফারুক এই কথা শুনে যে বলছে ভাই আলী আজ থেকে তোমাকে আমার মাওলা বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর ফারুক কে বুঝতে পারছেন? যে রাস্তায় যেত শয়তান যেত নি রাস্তায়। উমর ফারুক কে বুঝতে পারছেন? নবী বলছেন নবুয়তের দরজা বন্ধ, যদি খোলা থাকতো আমার পরে উমর নবী হওয়ার উপযুক্ত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ তাই আর উমর নবী হবে না। সেই উমর ফারুক জিনা সম্বন্ধে নবী বলেছেন হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজন ইসলাম কবুল করলে আল্লাহ আমি মুহাম্মাদের জন্য বড় ভালো হয়। সেই উমর যিনি রেডি কর যাচ্ছি মুহাম্মাদের কল্লা কেটে আনবো, নাউজুবিল্লাহ 39 জন কলমা পড়েছে, 40টার হতে দেব না। আর আল্লাহ বলছে ওমর তাড়াতাড়ি যা, তোকেই তো 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? জোরে বলুন সুবহানাল্লাহ। একই দেশ একই রাজ্যে তোরে বাবা, বাংলা ভাষাভাষী বোঝা তো দরকার না, মাইকের আওয়াজে অসুবিধা হচ্ছে। সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা আলীকে যে বলছে আমি নবীর মুখ থেকে শুনেছি, নবী বলেছে আল্লাহ আলী যার মাওলা, অর্থাৎ আলীকে যে অভিভাবক গার্জেন বলে মানে, মাওলা বলতে এখানে গার্জেন একই জিনিস। খালক যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় আলাদা হয়, যখন মানুষ কোন জিনিস তৈরি করেছে আরবিতে তাকেও খালক বলা হয়, সৃষ্টি করেছে। মোবাইল যে তৈরি করেছে বুঝাবার জন্য বলা হচ্ছে। তো মাওলা আল্লাহর ক্ষেত্রে যখন ব্যবহার করা হয় অর্থাৎ তিনি সৃষ্টি মালিক, সৃষ্টি মালিক হিসেবে অভিভাবক। আর যখন এটা মাওলা আলীর ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ নবীর উম্মতদের অভিভাবক গার্জেন। বুঝাতে পারছি তো? সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার সম্বন্ধে রাসূল বলছেন আমি হলাম ইলমের শহর আর আলী হলো এই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় মাওলা আলী হুজুরকে নিয়ে আলোচনা করলে তো যারা আহলে রাসূলদের প্রেমিক তারা তো দিওয়ানা হয়ে যাবে। এত মজা বাপ, এইসব কথা বললে অনেকে আবার মুচকে মুচকে হাসে যে কি সব বলছে, কি সব বলছে। একটু নামাজের কথা বলা দরকার ছিল। নামাজের কথা আমি বলবো? নামাজের কথা বাপ বলবে, নামাজের কথা মা বলবে। 8 বছর বয়স থেকে বলতে হয় জানেন না? 8 বছর বয়সে ঘুম পড়িয়ে রেখেছিলে, 9 বছর বয়সে ঘুম পড়িয়েছ, 10 বছরে ঘুম পড়িয়েছ, 12 বছরে ঘুম পড়িয়েছ, 15 বছরে সিনেমা দেখেছে, যাত্রা দেখেছে, ফাংশন দেখেছে, ফজর বেলা ঘুম, বাবা ছেলে ঘুমাচ্ছে ঘুমাক। আর এখন হুজুর এসে বলছেন নামাজের কথা বলো। চাপ কেন দরকার ছিল 8 বছর থেকে? তাহলে দেখতে ছোটবেলা থেকে যখন মসজিদে যাতায়াত শুরু হতো আর হুজুরকে বলতে লাগতো উনি মসজিদ ভরে থাকতো। আমরা কি বলবো? নামাজ পড়েও জাহান্নামে যাচ্ছে 72টা দল। ওই নামাজ পড়িসনি বাপ। নামাজ পড়েছে 7 কোটি বছর ইবলিস সেজদা দিয়েছে আল্লাহকে, ওই সেজদা দিসনি ইবলিসের সেজদা যেন না হয়ে যায়। আমরা তো এটা বুঝাবো কমসে কম ইমানটা বাঁচা, জান্নাতটাই যাক, চাকরিটা কমসে কম পাক। কাজ যদি কমও হয় মাইনে কাটান যাবে। একটা তো কি বলে জয়েন্টের জন্য একটা ন্যূনতম তো কিছু সুযোগ দেয় দুনিয়ায়, নাকি গো? দুনিয়াওয়ালা যদি দিতে পারে রহমান রহিম, তিনি কিয়ামত দিন রহমতের বর্ষণ হবে। আল্লাহ চাইলেন নাজাত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন হাত ধরিয়ে মেলায় ঘোরালে, ঘরে টিভি কিনে দিয়ে বাপ বেটা বসে টিভি দেখলে, মা বেটি বসে নাচ দেখলে, এখন হুজুর আমার মেয়ে নামাজ হচ্ছে না একটু বলেন না। আরে আমার আজ কি অসুবিধা হচ্ছে নাকি? না আপনার অসুবিধা হচ্ছে বাপ? আমরা এরামই আজ করি, এই করি বলে অনেকে ওরা অনেক কিছু বলে, লাস্টে কোনো দিকে পারে না বলে আমার আজকে কাটিং করে, কেটে কেটে সব ছড়ায় যাতে সমাজ আমাকে ভুল বোঝে। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক বানান, বোন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি কথা বলতে গিয়ে যেন দিক চলে গেলাম।
আল্লাহ তেনাকে এলেমের জ্ঞানে শহর করেছে। হায় হায়, সমাজের মধ্যে একটা কথা উঠে গেল, যারে আলী বলছে রসুলের কাছে একবার গেলে নাকি আমার কাছে দুবার যেতে হবে। এই কথাটা সমাজে রটে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে এক সাহাবী বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার জামাই মৌলা আলী এই কথা বলছে, সবাই বলছে। আল্লাহ নবী বললেন, ডাকো আলীকে। হযরতে মৌলা আলী চলে আসলেন। তুমি কি বলছো? হুজুর আমি কি বলেছি আপনি কি শুনেছেন? তুমি নাকি বলেছো আমার কাছে একবার এলে তোমার কাছে দুবার যেতে হবে। হযরতে মৌলা আলী বলছে, কুরবান যাক আপনার কদমে ইয়া রাসূলুল্লাহ, আলীর জানমাল। হুজুর আমি বলিনি, তো আপনি বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আপনি বলেছেন। আপনি বলেছেন আমি এলেমের শহর আর আলী আমার দরজা। আপনার শহরে ঢুকতে গেলে ঢুকবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। ঢুকার সময় গেল একবার, আপনার সঙ্গে কাজ মিটিয়ে বেরোবে কোনটা দিয়ে? দরজা দিয়ে। তাহলে আবার একবার আমার কাছে, আপনার কাছে একবার, আমার কাছে দুবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, হয়ে হাত তুলছেন, আল্লাহ যে আমার আলীকে ভালোবাসবে তুমি তাকে ভালোবেসে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলীকে শহীদ করেছিল কারা জানেন? প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদারা করেছিল, খ্রিস্টানরা করেছিল, ইহুদিরা, হিন্দুরা না বন্ধু, একদল মুনাফিক। তারা কোরআন দেখিয়েছিল লোককে। শোনেন শোনেন শোনেন, কোরআন দেখিয়েছিল, দেখিয়ে সমাজের বাড়ি বাড়ি ঘুরেছে। এই কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে, কোরআন মানবে না আলী মানবে। এভাবে মানুষের বাড়ি বাড়ি গেছে। আম মানুষ টেনশনে পড়ে গেছে। কোরআন আল্লাহর কথা আর আলী হলো আল্লাহর দাস। আরে দাসের কথা মানবো না আল্লাহর কথা মানবো? জোরে বলুন। আম মানুষ কি চিন্তা করবে? আল্লাহর কথা, কথাটা সত্য, তার চিন্তাটা ভুল নয়। তারা তখন কি বললো? আমরা কোরআন মানবো, কোরআন মানবো বলে একটা দল হয়ে গেল, যাদের ঘরে বলা হয় খারিজি, বেরিয়ে গেল। আল্লাহ নবী তাদের সর্দারকে ডাকলেন, আরে তোমার কি হয়েছে? তখন সে বলল, না সমস্যা সব কোরআন থেকে করতে হবে, কারো কথা চলবে না। মাওলা আলী বললেন, এটা তো আমারও কথা, সমস্যা সমাধান আল্লাহর কথাই হবে, অন্য কারো কথা চলবে না। তো কোরআন থেকে সমাধান আমিও চাই, কোরআন থেকে সমাধান তুমিও চাও, তাহলে তোমার আমার মধ্যে ঝগড়া কেন? আসো এক কাজ করি, কোরআনকে নিয়ে আসি, সমাধান কোরআন থেকেই হবে। তখন কোরআন বাপ অনেক বড় ছিল, একই জিনিস, চেঞ্জ কিছু হয়নি। তখন হাতে লিখা, বড় বড় চামড়ার উপরে খোদাই করা, বিশাল বিশাল কয়েক ঘোড়া করে উঠ করে বয়ে 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 কোরআন কানা হলো। সে খারেজি দলের সর্দার কে বসা হলো আর হযরত আলী বসলেন, দুজনের বীজখানে কোরআন রাখা হলো। মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন। হযরত আলী বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। আবার বলছে, কোরআন আমার আর আমার ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি সমাধান করে দাও। বারবার বলে যাচ্ছে। খারেজি দলের সর্দার বলছে, কোরআন কোনো কথা বলতে পারে? হযরত আলী বলছে, এটাও তো আমিই বলছি, মুখটা আমার, কথা তো কোরআনেরই, আমি কোরআনের বিরুদ্ধে তো কিছু বলি না। তাহলে সমাধান কোরআন করবে, কিন্তু কোরআনটাকে সমাজের কাছে আনতে গেলে একজন ইমাম দরকার। আমি আলী আল্লাহ রসুলের চতুর্থ খলিফা, আমি এখন আমিরুল মুমিনিন হয়ে এই কোরআন অনুযায়ী তো চালাচ্ছি। অনেক মানুষ মৌলানা আলীর কথা শুনে ফিরে আসলো, কিন্তু যে দল করবে সে ফিরে আসে? তার পেছনে তো টাকা আছে, ডলার আছে, রিয়াল আছে, তেল আছে। সে তখন কি করলো? আবার কথাকে ফিরিয়ে দিয়ে চলে গেল। তারাও নামাজ পড়েছে বাপ, তারাও রোজা রেখেছে বাপ, তারাও হজ করেছে বাপ, তারা হযরত আলী হুজুরকে শহীদ করে দিয়েছে। আজ নামাজ দেখে রোজা দেখে ছুটলে হবে না, ঈমান দেখো, ঈমান, ঈমান দেখো। হযরত ইমামে হোসাইন পাক ভালোবাসেন না বাসেন না? একটু আওয়াজ দেন, ভালোবাসেন নাকি না? ইমামে হোসাইন পাক যখন কারবালার জমিনে গেলেন, হুজুরের বিরুদ্ধে সৈন্য এসেছে, একটা টিম এসেছিল, 25,000 সৈন্য ছিল। তার মধ্যে শুধু 3,000 মুফতি ছিল, 7,000 হাফেজে কোরআন ছিল। শুনছেন? হযরত ইমামে হোসাইনের বিরুদ্ধে লড়াই করতে এসেছে কারা?
বলবেন তো? মুফতি শুধু মুসলমান না, মুফতি কত? 3000। হাফিজে কোরআন কত? 7000। সেদিন যদি মুফতি হোসেনের বিরুদ্ধে হতে পারে, আজকে মুফতি সেজে রাসূল আলী আউলিয়াদের বিরুদ্ধে হতে পারে না, পারে না। তাই বাপ, আমি একটা ছোট্ট কথা বলবো, তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, একটু করে নেবো। আপনারা সবাই বলছেন তো নাকি একটা কাজ বাকি আছে? একটু হাত তুলে বলুন, করে নেবো। যে কাজটা বাকি আছে গুনাহ না সওয়াবের কাজ, একটু হাত তুলুন। সওয়াব কারা কারা নিতে চান? সওয়াব কারা কারা নিতে চান? আলহামদুলিল্লাহ। দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? বলবেন তো? পকেটে হাত দেন। নবীর ঘর মাদ্রাসার জন্য যার যা খুশি একটু শরীক হন, কোনো চাপাচাপি নেই, যার যা খুশি। ওই কমিটি ছেলেরা কই? কমিটি ছাড়া অন্যজন উঠবে না, কমিটি ছাড়া অন্যজন উঠবে না। কমিটির ছেলেরা কই? মাদ্রাসার তোলাবা ভাইয়েরা কই? একটু যাও ভাই, তাড়াতাড়ি চলে যাও। আর আমি যে নাচ শরীফটা পড়ছিলাম, একটু আমার সঙ্গে পড়বেন না? আপনাদের কারো যে ধারণা হচ্ছে নাকি যে নাচ পড়া চলবে না? জানো না, আপনাদের কারো মনে হচ্ছে নাকি? ওই কমিটির কি আছে মনে হচ্ছে নাকি? কি গো, নাচ পড়লে অসুবিধা আছে? दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। सबाई पढ़ो, आंखों का तारा नामे मोहम्मद। कार कार নবীর নামটা চোখের তারা, একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে বলুন, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्लि अला ভাইরা আমার, কালেকশন যারা করছে একটু দিয়ে দেন, যার যা খুশি। আমার কথা একটু মন দিয়ে শুনুন ভাই, বাকিরা বসেন। এ আব্বা বস। নলেজ সিটিতে আমি একটা নলেজ সিটি করছি, জানেন তো? আপনারা দোয়া করছেন তো? না না, ওটা আলাদা, আমার জলসার জন্য দিয়ে আমার মুরব্বী বাপ, ওটা জলসার জন্য 500 টাকা নলেজ সিটিতে দিল। নলেজ সিটির কেউ চাঁদা তুললে দেবেন না, যদি দিবার ইচ্ছা যায় আমি যখন আসবো হয় আমার হাতে দেবেন, নাই প্রতি শুক্রবার দিন আমি ঘরে থাকি। ছেলের বাড়ি যাবেন না ঘুরতে? কি গো যুবকরা যাবে না? শুধু আমিই আসবো? কখনো কখনো যাবে শুক্রবার দিন ফোন করে। আমার দুটো নম্বর আছে, তোমরা জানো তো? একটা নম্বর বলে দিচ্ছি, লিখে নাও। নম্বর বলে দিচ্ছি, লিখে নাও। ওই নম্বরে ফোন করে যাবে আমার আম্মা বোনেরা। আপনারাও যদি বাচ্চার বাড়ি যান, ছেলের বাড়ি, পর্দার সাথে নম্বরে ফোন করে যেতে হবে। নম্বর দুটো লিখে নেন, টক করে লিখে নেন। ওই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, ফোন করবেন। যে ডেটে বলবো সে ডেটে যাবেন, অন্য ডেটে চলে যাবেন না। কেন আমি ব্যস্ত থাকি। দেখেন আজকে কেউ চলে গেলে আমি এখানে বসে আছি, দেখা হবে কি করে? নলেজ সিটি বলে দেবেন, নাই বুঝতে পারবো না। 9830825982। আর একবার বলছি, 9830825982। বুঝতে পেরেছেন? আমার আর এক ভাই 500 টাকা দিল নলেজ সিটিতে। বুঝতে পারছেন? আর একটা নাম্বার বলে দিচ্ছি,
9046396050 এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপও আছে। আমার অনেক ভালোবাসার বাপ ভাইরা আছে, যোগাযোগ করবেন। বিশেষ করে আমি এলেই তো আমার হাবিব ভাই যেখানে যাই ছুটে ছুটে যায়, এনার বাড়ি এখানে নয়, লালগুলা লালবাগ, সেখান থেকে যেখানেই আমি যাই খবর পেলেই ফোন করে যোগাযোগ করে, আচ্ছা বাবা, আচ্ছা আল্লাহ রহমান ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিক। যে ইনি এক্স এমএলএ, এক্স বিএসএফ, যেখানেই যায় ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল। ভাই ভালোবাসে, ছুটে আসে, আপনারাও ভালোবাসেন তাই তো ছুটে এসেছেন। আল্লাহ ভালোবাসা শুধু দুনিয়াতে না আখিরাতেও, বলো না গো, দুনিয়াতেই না আখিরাতে আল্লাহ যেন একসাথে জান্নাতি করে, বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমি একটা কথা বলবো ভাই, আমার রসুলের ইসলাম মানবেন। কার ইসলাম? আমার নবীর ইসলাম। কেন সমাজে কিছু চাইনা ইসলাম বেরিয়েছে, যে ইসলামে ওলি আউলিয়াদের গুরুত্ব নাই, যে ইসলামে হাক্কানি ওলিদের কোনো সম্মান নাই, যে ইসলামে নবীর মোহাব্বত ভালোবাসা নাই, যে ইসলামে নবীর তাজিম নাই, যে ইসলামে আল্লাহর ওলিদের তাজিম নাই, যে ইসলামে নবীকে আমাদের মতো মানুষ বলা হয়, নবী মরে গেছে বলে, শাফাআত করতে পারবে না বলে, হায়াতুন নবী অস্বীকার করে, ওই ইসলাম কিন্তু আমার নবীর ইসলাম নয়। ওটা হলো ওই ইহুদি খ্রিস্টানদের তৈরি করা ইসলাম, শুধুমাত্র আমাদের ঘরে বেঈমান করার প্ল্যান। তাই আমি বলবো বাপ ভাইরা, আকীদা ঠিক রাখেন। আমি বিদায় নেব, তার আগে আমরা একটু সালাম দেব। সালাম বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? শোনেন, এই জায়গায় লড়াই করবেন না, এটা ছোট ব্যাপার, শুনছেন না? কিন্তু লড়াই করলে বাপ ক্ষতি হবে। আপনারা যদি কেউ মনে করেন আমি বসে দেবো, সে যে ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা নয়, কিন্তু কেউ দাঁড়িয়ে দিলে তাকে যদি আপনি ঘৃণা করেন ইসলাম থেকে বেরিয়ে যাবেন। কেন? আপনি নবীর দুশ্মন, বুকে নবীর দুশ্মনী রয়েছে, প্রমাণ হলো। কেন? দাঁড়িয়ে দেওয়াটা হলো সুন্নাতে সাহাবা, সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, ইয়া নবী সালাম। বাপ একটা আর একটা কাজ বাকি আছে, ভুলে গেছি গো বাপ। কাদের গো? কেন? যা 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 যা, দুজন ছাত্রর মাথায় পাগড়ি পরানো হবে। আমি বলে দিচ্ছি বাবা, আর একটা কাজ বাকি আছে আমাদের। আল্লাহ কারে হাফেজে কোরআন হলো। একটা হাফেজে কোরআনের সম্মান কত জানেন? এটা বলবো, 70 জন এমন লোককে জান্নাতে নিয়ে যাবে একটা হাফেজে কোরআন, যারা জাহান্নামী ঘোষণা হয়েছে। যারা জাহান্নামী ঘোষণা হয়েছে, কি হলো? যারা জুতো পরে মেম্বারে কি বাবা? আচ্ছা, যারা জাহান্নামী ঘোষণা হয়ে গেছে এমন 70 জন মানুষকে হাফেজে কোরআনের ওসিলায় আবার জান্নাতে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হাফেজে কোরআনকে খাইয়েছে, হাফেজে কোরআনকে শিক্ষার সময় পড়িয়েছে, হাফেজে কোরআনকে ভালোবেসেছে। তবে কিন্তু শর্ত, আবার বলছি, ঈমান। এ সমাজে অনেক হাফেজদের ঈমানই নেই। আমার কথা কি আপনাকে অখুশি লাগছে নাকি? সত্য কথা বাপ, তেতো হলে কিছু করার নেই। যে হাফেজের ঈমান নাই, ওর থেকে বেনামাজি দাড়িওয়ালা যদি ঈমানদার হয়, ওর দাম অনেক বেশি। আর যে হাফেজের ঈমান আছে, সে হাফেজ আবার এত সম্মানীয়, সে 70 জন পাপীকে আবার সাথে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমান কি জিনিস বললাম? নবীর আদব, নবীর প্রেম, নবীকে রসুল বলে চিনে মানা। কথা বুঝে আসছে? হাই হাই হাই, নেতাজি এলে দাঁড়িয়ে যাচ্ছে, যদি আমার দিকে নজরটা পড়ে, আমার যদি একটা ছেলের চাকরি হয়ে যায়, আর রসুল পাককে সালাম দেবো, একটু দাঁড়াতে আপত্তি কেন? এরপরেও বলছি, যদি কেউ মনে করেন বসে দেবো, দেন না। বসে দিয়া তো হারাম নয়। এই বসে দিয়া হারাম? বসে দিলে বেঈমান হয়ে যাবে না?
কিন্তু দাঁড়িয়ে দেওয়াটা বেদাত, দাঁড়িয়ে দেওয়া চলবে না, এটা যারা বলবে অবশ্যই তারা গুস্তাখে রসুল, তারা বেঈমান।